তেল ছাড়া তালের পিঠা এটা কিন্তু ভাবাই যায় না। তো সত্যি আমি করে দেখিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখুন আমি তাল আগে কাইটা বের করে নেব, মানে তালে যে রসটা থাকে ওটা বের করে নিচ্ছি। তো তাল তো আমরা বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে তালের রসটা বের করে থাকি, এটা দেখানোর কিছু নাই। তারপরে অনেক আপনারা দেখাচ্ছে, তো আপনাদের সুবিধা মতো আপনারা একটা ফলো করে দেখে নেবেন। তো এখানে আমি তালের রসের সঙ্গে নারকেল কোড়ানো আর আখের গুড় নিয়ে নিয়েছি, আর এই যে তালের রসটা বের করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর না দেখলে কিন্তু মিস করে যাবেন যে তেল ছাড়া মানে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে পিঠাটা, মানে তালের বড়া বলেন বা পুরভরা তালের পিঠা বলেন, যেটাই বলেন, মানে অসম্ভব মজার একটা পিঠা, মুখে দিলেই মিলিয়ে যাবে, না বানালে কিন্তু বুঝতেই পারবে না। তো এখন আমি নারকেল কোড়ানো আর আখের গুড়টা এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি, মানে যেমন করে আমরা নাড়ু তৈরি করি সেই নারকেলটা যেভাবে তৈরি করে। এখানে দেখুন মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে তিল দিয়ে দিলাম। তো তিলটা একটু আগে ভেজে নিতে আমার অতটা খেয়াল ছিল না, আপনারা একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে সমস্যা নেই, না দিতে পারেন। তো স্বাদ অনুযায়ী একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। আর এখন আমি নারকেলটা ভাজতে ভাজতে একটু লাল করে ফেলবো। তো দেখুন আমার নারকেলটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে, নারকেল একবারে লাল হয়ে গেছে, দেখে কিন্তু মানে খেতে ইচ্ছে করতেছে এমন। একবারে নাড়ুর মতো শক্ত হয়ে গেছিলো, নাড়ু পাকাইলে একেবারে অনেক সুন্দর হইতো। তো যেহেতু আমি পিঠা তৈরি করব, এই জন্য নাড়ু তৈরি করিনি, আর আমি অল্প পরিমাণে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি করে করে নিতে পারবেন পরিবারের সবার জন্য। তো দেখুন এখানে আমি কড়াইটাতে উঠাইনি, সেই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি তাল। তো তালটা দিয়ে আমি একটু জাল করে নেব কিছুক্ষণ। আর এটা কিন্তু সুজি দিয়ে আমি তৈরি করতেছি। তো সুজি যদি ঘরে থাকে তাহলে তো কোনো কথাই নেই, যখন ইচ্ছা পিঠাটা বানিয়ে খেতে পারবেন। তো এখানে দেখেন আমি তাল মিষ্টি আছে, তারপরে কিন্তু আখের গুড় দিয়ে দিলাম, চাইলে কিন্তু চিনিও দিতে পারেন। তো আমি আখের গুড়টাই সিলেক্ট করেছি, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। তো দেখুন আমি এর মধ্যে সামান্য একটু করে মানে পরিমাণে একটু হালকা লবণ দিয়ে দিয়েছি, একেবারে কম। তো এটা দিয়ে ভালো করে কিন্তু তালটা আমি বলক করে জাল করে নিব। তো প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। তো দেখুন এখন আমি যে পুষ্টির যে সুজি থাকে ওই সুজিটা আমি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিচ্ছি, আর কিন্তু নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু কয়েক সেকেন্ডেই হয়ে যাবে। তো তো এই যে আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে মাশাল্লাহ করে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে নেওয়া একেবারে সহজ, চালের গুঁড়ি থেকে কিন্তু এটা সুন্দরভাবে করা যায়। এখানে চালের গুঁড়ি আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি, মানে ডোটা যাতে সুন্দর একটা মানে পারফেক্ট হয়, এই জন্য। মানে একেবারে সুজি দিলে কিন্তু একটু বেশি নরম হয়ে যাবে, এই জন্য এই সামান্য একটু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ভালো হবে, এটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, স্কিপ করবেন না। তো দেখুন আমার ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠাই নিচ্ছি। তো প্লেটে এগুলা উঠিয়ে নিয়ে সুন্দর করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো প্রিয় আপুরা যদি প্রথমবার কেউ আমার ভিডিওটি ওয়াচ করেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে একটু হাতটা মানে গরম গরম দেখে একটু করতেছি। এখন অল্প একটু চালের গুঁড়ি দিয়ে আমি হাতটা মানে যেতে লেগে না যায় ডোটা, এই জন্য আমি সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা কিন্তু অতিরিক্ত মাখার কোনো প্রয়োজন নেই, এইগুলো একেবারে সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে রেডি। তো এখন আমি মানে আর একটু মানে গরম দেখে আর কি একটু এপাশে ওপাশে আটা দিয়েই করতেছি, মানে হালকা একটু মেখে নিচ্ছি। তো আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনি এভাবে নারকেলের পুর দিয়ে পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এরকম পিঠা আবারও খেতে চায়। তো আমি তো আমার বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম, ওরা তো মানে এত খুশি, আবারও বলতেছে মা বানিয়ে দিও। তো ইনশাল্লাহ হবে হয়তো আবারও। তো আপনারা যদি না করে থাকেন এই তালের সিজনে, তাল থাকতে থাকতে কিন্তু এটা করে বাচ্চাদের খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তো দেখুন আমি ঠিক এই প্রসেসে পিঠাগুলো তৈরি করে নেব, যেমন করে আপনার পছন্দ আপনি শেপ দিয়ে বানাতে পারবেন। তো আমি কিন্তু গোল দিয়ে বানিয়েছি, তো দেখলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রথমে দেখেছেন
আর এভাবে একটু একটু করে নারকেলের পুর দিয়ে তারপরে হচ্ছে এগুলা আটকে আমি হচ্ছে হালকা একটু হাত দিয়ে এই যে এইভাবে গোল করে নিচ্ছি। তো দেখুন কত সহজেই কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো এত সহজে যে পিঠাগুলো মানে তৈরি করা যায়, আপনি একবার তৈরি না করলে বুঝতে পারবেন, একেবারে ঝামেলাহীনভাবে তৈরি করে নেওয়া যায়। তো এই যে আটা লেগে যাচ্ছে এটা কোনো ব্যাপার না, এটা কিন্তু সেদ্ধ করার পরে আর থাকবে না। আর আমি যে বলেছি তেল ছাড়া, মানে তেলের জন্য কিন্তু আমরা অনেক সময় তালের বড়া বা পিঠা খাওয়াতে একটু পিছিয়ে যাই। তো সেজন্য যদি তেল ছাড়াই পিঠাটা বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। এটা কিন্তু সুন্দর একটা রেসিপি, হেলদিও হবে যেহেতু এখানে কোনো তেল নাই, চিনিও আমি কিন্তু ইউজ করি নেই। তো মজার একটা রেসিপি, সাথে হেলদিও। তো দেখুন আমি প্রত্যেকটা পিঠা এভাবে একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভিডিওটি দেখতে দেখতে যারা চলে আসছেন এত দূরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হয়তোবা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিতে পারেন। তো সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকে একটু আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেক হেল্প করে। তো দেখুন আমার প্রত্যেকটা পিঠা আমি সেম প্রসেসে কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু খুব সহজে আর খুব রিল্যাক্সে পিঠাগুলো তৈরি করেছিলাম। আমার কাছে একেবারেই সহজ মনে হয়েছে তালের বড়ার থেকে মনে হয় এটাই বেশি ভালো, একেবারে বেস্ট একটা রেসিপি, বিশেষ করে তালের পিঠার আমার কাছে মনে হয়েছে। তো আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন। তো প্রত্যেকটা পিঠা আমি দেখুন সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার, আর দেখেই মনে হচ্ছে সেদ্ধ করার আগে কিন্তু এটা খেয়ে নেওয়া যাবে। তো আমি প্রত্যেকটা এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন চলে আসছি চুলাতে, পানি দিয়েছি একটা পাতিলে, আর এরকম একটা স্ট্রেনারে হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে নেব, মানে একটু ভাপিয়ে নেব। তো দেখুন আমি সব পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এই যে পিঠাগুলো আমি তৈরি করতেছি, যেখানে তেল ইউজ করিনি, তো আপনাদের ভালো লাগলে এরকম করে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন 10 মিনিট পর আমি চলে আসছি, আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে না যে এটা তেল দিয়ে বানাইনি। তো কি বলবো, না বানালে কিন্তু মিস করে যাবেন, এমন মজার একটা রেসিপি, আর এত সহজেই যদি তৈরি করে নেওয়া যায়। তো রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এত সফট। আর একটু যখন ঠান্ডা হয়েছিল তখন হালকা একটু মানে সফট থেকে একটু হালকাই হয়েছিল, খেতে আরও বেশি মজা হয়েছিল। তো আমার তো অনেক ভালো লেগেছে, আমি আবারও করবো ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করবেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন ভিতরে কিন্তু নারকেলের পুর, মাশাআল্লাহ দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।